হরগৌরী পাইস হোটেল। মার্কুট। হ্যাঁ গুরু, ওই চানির খাবার যাচ্ছে। হ্যাঁ যা বলেছো, ডেলিভারি হচ্ছে। হ্যাঁ ওই চানির খুশি খুশি মুখটা না হেভি দেখতে ইচ্ছে করছে। গুরু চলো একবার দেখে আসি। তোর গিরুটা কি হাঁটুতে নেমে গেছে নাকি রে? পোমরার সাথে মিটিং আছে না? পোমরার সাথে মিটিংটা করতে হবে না? ওই পোমরারটা একটা হাত বাস্ক আছে, হ্যাঁ ওর করে দিতে হবে ওকে। জমির মালিকটা ভালো লোক, ও মালিকটাকে একটু ঘোল খাওয়াচ্ছে। এ মার্কুট, ওই জমিটা যদি আমি কিনে নিই, এই জমিটা ওই সানিকে গিফট করবো। বল, ওই জমিতে ওই সানির জন্য একটা বড় হোটেল বানালাম। গুরু আমার কথা না একটা মাথায় ঢুকছে না, তুমি এই হরগৌরী পাইস হোটেলের জন্য এত কিছু করছো কেন? ফার্স্টে তুমি মায়ের গয়না বন্ধক রেখে হোটেলটা ছাড়ালে, তারপর সেটা আবার স্নিকার দিদিকে ফিরিয়েও দিলে, তারপর অর্ডার এনে দিলে, অর্ডার ডেলিভারি করার আবার গালও এনে দিলে। এতে তোমার লাভটা কি হচ্ছে গুরু? এরকম করলে স্নিকার দিদি তোমার হোটেলে কেন আসবে? তোর গিলুর খাপটা তো ছোট, বেশি চাপ নিস না। হ্যাঁ, ওভারলোডে গেলে বাস্ট করে যাবে। শোন, এটা না অনেক বড় হেডের কাজ আছে। হ্যাঁ, অনেক বড় প্ল্যান। ঠিক আছে, আমি এখন যত হরগৌরী পাইস হোটেলের জন্য করবো, তত ঐশানি খুশি হবে। আর যত ঐশানি খুশি হবে, তত ঐশানি আমাকে লাভ করবে। তাই আমি হরগৌরী পাইস হোটেলের জন্য বেশি বেশি করে করবো, ঐশানি আমার বেশি বেশি করে লাভ করবে। তারপর আস্তে করে হরগৌরী পাইস হোটেলের সাথে কানেকশনটা কেটে দেবো। তারপর ঐশানিকে নিয়ে আসবো গোল্ডেন হোটেলে। ঐশানি গোল্ডেন হোটেলের হয়ে রান্না করবো। আর একটা হরগৌরী, আমি আর ঐশানি, আর একটা হরগৌরী হোটেল। সবাই ঠিকঠাক মতো ডেলিভারি করেছো তো? হ্যাঁ গো স্নিকা দিদি, এবেলা মোট 30টা ডেলিভারি ছিল, সব একদম সেট করে দিয়েছি। মেজো বৌদি, এই তো পাইস হোটেলে 6টা ডেলিভারি করে দিয়েছি। পাইস হোটেলের মাত্র 6টা ডেলিভারি? পাইস হোটেলের ডেলিভারি? ওরাও পাইস হোটেলের ডেলিভারি করেছে, তুমিও পাইস হোটেলের ডেলিভারি করেছো, দুটো তো একই। আচ্ছা, চম্পার ক্ষান্ত আসেনি, ওরা কোথায়? স্নিকা দিদি, ওদের ডেলিভারি একটু দূরে আছে। ও আচ্ছা, তোমরা আমাকে হিসেবগুলো দাও। স্নিকা দিদি, আমাদের বাড়িতে সবাই খুব খুশি জানো, আমরা মেয়েরা সবাই নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছি, সংসারে দুটো বাড়তি রোজগারও হচ্ছে। তোমাদের এই হরগৌরী পায়েস হোটেল যেন অনেক বড় হয়, আরো অনেক অর্ডার পায়। আজ আসি গো দিদি। হ্যাঁ, টাটা টাটা। অনেক টাটা করেছিস, এবার কাজ কর। বলছি, তুমি ঐশানী ঘোষ না? হ্যাঁ, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। তোমাকে তো টিভিতে দেখেছি আমরা।
তুমি তো দ্য গ্রেট কুকের চ্যাম্পিয়ন। আমরা হলদিবাড়ি থেকে আসছি। আমরা রাতের ট্রেনে চেন্নাই যাব, ওই জন্যই কলকাতায় আসা, মানে ছেলের কাছে যাব আর কি। তা গিন্নি বলল দ্য গ্রেট কুকের চ্যাম্পিয়নের হাতে রান্না না খেয়ে তো আমরা যাব না। আসুন না, বসুন না। বসুন বসুন বসো। বিরুদা, থালা নিয়ে এসো। কি খাবেন বলুন? হ্যাঁ, সেই ভাতটা পুরো তোমার ওপর, পুরো তোমার ওপর। তুমি যা খাওয়াবে আমরা তাই খাবো। তোমার হাতে রান্না বলে কথা। এতদিন সবাই আমার হাতের রান্না খেতে আসতো, আর এখন এটা কি হয়েছে বড় বৌমা? আলু পটলের ডালনার জন্য এইভাবে আলু কাটে? হেসেলে না এসে এসে তো দেখছি সমস্ত কিছু ভুলে গেছো। যাকগে, ডালটা হয়ে গেলে ছানার ডালনাটা চাপিয়ে দেবে, আর সব শেষে মাছের ঝোলটা করবে। বাবার আজকে নিরামিষ, সজনে ফুল ভাজতে ভুলবে না। আর বড় খোকার জন্যে মাছের মাথাটা আলাদা করে রাখবে, বুঝেছো? পিকু আর ঝিলমিলে রাজহালা মাছের ঝোলটা আলাদা করে করবে। ও হ্যাঁ, ওখানে গাটি কচু রাখা আছে, গাটি কচুর দম করবে। এতগুলো পদ এই রাতের বেলা? কেন, অসুবিধা আছে? না না, অসুবিধা নেই। মানে বাবার তো পেটের সমস্যা হয়, তাই রাতের বেলায় একটু কম যদি। বড় বৌমা, ভাস্করের সঙ্গে মিলে তো বাড়ির মানুষগুলোকে বাড়ির বাইরে বার করে দিয়েছিলে, না খাইয়ে মারার ব্যবস্থা করেছিলে। মা, মা আপনি সব সময় এই কথা কেন বলেন? আমি কারোর সাথে হাত মেলাইনি, আমাকে বিশ্বাস করুন মা। বিশ্বাস? তোমাকে এটি আর করতে বলো না বড় বৌমা। যাকগে, যা যা বলেছি সব করে রেখো। মা বলছি, দু একটা পদ কম করা যায় কি? না, করা যায় না। মামি বড় বৌদিকে আইসা সাইজটা করেছে। উফ, হলুদ জব্দ শিলে, বড় বৌদি জব্দ হেসেলে। উফ, শিউলি দাঁড়া না, আজকে দুষ্টির পিন্ডি চটকে রেখে দেবো আমি। দেখ, সর্বনাশ! কি হবে এখন তাহলে? কি হয়েছে কাকু? না মানে আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, কালকে সকাল 8টার সময় ছাড়বে। এখন এখানে তো কাউকে আমরা চিনিও না জানিও না, রাত কাটাবো কোথায়? আচ্ছা বলছি, এখানে কোনো হোটেল আছে গো? মানে তুমি বলতে পারবে? অন্য হোটেলে যাওয়ার কি দরকার? আমরা যদি আমাদের হরগৌরী পাইস হোটেলে আপনাদের থাকার ব্যবস্থা করে দিই। এই নেজা, কি বলছি মেজো বৌদি, এখানে থাকবে নাকি? হ্যাঁ জানি না, আমিও বুঝতে পারছি না কি বলছে। কিন্তু তোমাদের তো ভাতের হোটেল, এখানে থাকার ব্যবস্থা করবে কি করে? সেটা আপনারা আমার উপরে ছেড়ে দিন। আসুন আমার সাথে, আসুন আসুন। আমাদের হরগৌরী পাইস হোটেলের কাস্টমার, তাদের কিভাবে থাকার ব্যবস্থা করবে ওইখানে তা নিয়ে তো একবারের জন্য আমার সাথে একবারও কথা বললো না, আমাকে একবারও জিজ্ঞেসও করলো না, সোজা বাড়িতে নিয়ে চলে গেল।
ঐশানীর কাছে আমার কথাটার কি কোনো দাম নেই? আজকাল একা একাই সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। ঐশানী, তুমি এতটা বদলে গেলে? হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।